তো ফাইনালি আমি 'বিশহরী' দেখলাম, যেটা হইচইতে স্ট্রিম হচ্ছে। ৬ এপিসোডের এই ওয়েব সিরিজ। প্রতিটা এপিসোড এই ধরুন ২১ থেকে ২৫ মিনিটের ভেতর ঘোরাফেরা করছে। সৃজিত রয় এটা ডিরেক্ট করেছে। তো কিরকম লাগলো? প্রথমে যদি স্টোরির ব্যাপারে বলি, তো দেখাচ্ছে সোলাঙ্কি রোহানের সাথে বিয়ে হয়ে একটা বনেদি বাড়িতে এসছে, একটা গ্রামের ভিতর। তো বাড়িটা একটু অভিশপ্ত এবং একটি বন্ধ ঘর রয়েছে, যেটা ২০০ বছর ধরে বন্ধ। কারণ ওখানে একটা সাপ বন্দী রয়েছে। সেই সাপ নাকি তাদের পূর্বপুরুষকে ছোবল মেরে মেরেছিল, এই বাড়ির পূর্বপুরুষকে। তো সে বন্ধ, এবং একটা মনসা পুজো হয়। মনসা পুজো প্রচন্ড রীতি নিয়ম মেনে করতে হয়, নলে মা মনসা রুষ্ট হয়ে যাবেন এবং শাপ দেবেন। এবার সেবারের পুজোটা ঠিক করে হয়নি, মা মনসা রুষ্ট হয়ে যান এবং বাড়ির সবাই একে একে খুন হতে শুরু করে। পুরোহিত খুন হচ্ছে, বাড়ির সবচেয়ে বড় ছেলে খুন হচ্ছে, কাকা কাকিমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বাড়ির যে মেয়ে রয়েছে, যে বোন রয়েছে, তাকেও সাপে ছোবল মারছে। তো কে এই খুনগুলো করছে সেটার তদন্ত করতে নেমে পড়ে সোলাঙ্কি, যে আসলে নাস্তিক, কিন্তু সে নীতি নিয়ম সবকিছু রেসপেক্ট করে। তো কে আসলে খুন করছে সেই নিয়ে হচ্ছে ৬ এপিসোডের এই সিরিজ। পুরোটা জানতে গেলে আপনারা হইচইতে দেখে নিতে পারেন। খুবই ব্রিফ। তো দেখুন, সিরিজটার ব্যাপারে আমি এত ভালো কথা শুনলাম, এবং আমি একটা জিনিস বলব, এই যে মাইথোলজিক্যাল রেফারেন্সটা রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং, এবং সেটা খুব ওয়েল প্লেসড অ্যান্ড ওয়েল ইউজড। লোকাল একটা রেফারেন্স রাখা হয়েছে। গল্পটাকে লোকাল রাখা হয়েছে। মা মনসা এবং চাঁদ সদাগরের ব্যাপারটা আনা হয়েছে, এবং জিনিসটাকে বহুরূপী আনা হয়েছে। রিলেটেবল ফ্যাক্টর আনা হয়েছে, এবং একটি মহিলার যে শারীরিক চাহিদা থাকে, তার যে নিজস্ব নিড থাকে, সেটাকে অ্যাড্রেস করা হয়েছে, এবং সেটাকে ভালোভাবে অ্যাড্রেস করা হয়েছে। খুবই ভালগার ভাবে অ্যাড্রেস করা হয়নি। তো সেটা খুব ইন্টারেস্টিং। তো এই দুটো জিনিস খুব ইন্টারেস্টিং, এবং সৌভিক রয় লিখেছেন, যিনি ভাদুরী মশাই সিরিজ লিখেছেন, তিনি এই সিরিজের সাথে লেখার সাথে জড়িত। তো ওই আইডিয়াটা ইন্টারেস্টিং। তাছাড়া ইটস আ টিপিক্যাল হইচই সিরিজ। নেগেটিভ পয়েন্ট ওই একই কথা আমি বলব, যে মুখে মুখে ব্যাক স্টোরি বলে দেওয়া হচ্ছে। সেই একই একটা কেচ্ছা কেলেঙ্কারি রয়েছে। পরিবারের একজনের সাথে অন্যজনের একটা কেচ্ছা রয়েছে। পরিবারের ব্যাক স্টোরিটা, যার সাথে আপনি কোনোভাবেই ইমোশনালি কানেক্ট হতে পারবেন না। মহিলারাই সব করছে। ছেলেরা ঠুটো জগন্নাথ, এবং যেই ছেলেটা রয়েছে যাকে ভিলেনের মতন দেখানো হচ্ছে, তাকে যেমনি টিপিক্যাল ভাবে দেখানো হয়, অ্যালকোহলিক, টক্সিক, সেরকম ভাবেই দেখানো হচ্ছে। কাউকে পছন্দ করে না। ওইগুলো টিপিক্যাল হইচই যে মোড়কটা হয় সেটাই। পারফরম্যান্স অনুযায়ী আমি আহামরি এমন কিছু বলব না। হ্যাঁ, সোলাঙ্কি ডিড আ গুড জব, কারণ তারই উপর, মানে শি ইজ দ্য শো রানার। তারই উপর পুরো গুরুদায়িত্ব ছিল। তো শি ডিড আ ডিসেন্ট ওয়ার্ক। তাছাড়া বাকি যা টিপিক্যাল হইচই সিরিজ যে এনভেলপের ভিতর আসে, সেই এনভেলপের ভিতরেই এসছে। সেইগুলোই রয়েছে। তো ওই কোর আইডিয়াটা ইন্টারেস্টিং, এবং যেভাবে খুন হয়েছে সেটা আপনারা একটু শকার হিসেবে আসতে পারে, এবং রিজনিংটা একটু শকার হিসেবে আসতে পারে। তাছাড়া এমন কিছুও না। তো আমি বলব যে কোর আইডিয়াটা ওটাই ইন্টারেস্টিং। তাছাড়া ইটস আ টিপিক্যাল হইচই সিরিজ। যারা হইচই এর প্রো অডিয়েন্স, তাদের সত্যিই খুব ভাল লাগবে, এবং যারা আপনারা হইচই এর সিরিজ খিল্লি মস্তির জন্য দেখেন, তাদের ওকে ওকে লাগবে, এমন কিছুও নয়। হ্যাঁ, তো এইটা মাথায় রেখেই আপনারা যদি সিরিজটা দেখতে বসেন, তাহলেই আপনারা মজা পাবেন। কেন কি, খুবই আন্ডার ইউটিলাইজড পার্শ্ব চরিত্ররা রয়েছে, এবং ব্যাক স্টোরির সাথে আপনারা কোনোভাবে কোনো লিঙ্ক করতে পারবেন না। বাট তাছাড়া কিছু সায়েন্টিফিক রিজনিং রয়েছে, সেগুলো খুব ভাল লাগবে। তো আপনারা চাইলে এটা দেখতে পারেন। একেবারেই ফালতু সিরিজ হয়ে যায়নি। ওই নিখোঁজ, বিশহরী, এইগুলো ওই একই রকমের সিরিজ। হ্যাঁ, আমার আরেকটা জিনিস যেটা ভাল লাগলো এই ওয়েব সিরিজের ব্যাপারে, যে এটাকে সেকেন্ড সিজনের জন্য টেনে নিয়ে যাওয়া হয়নি। সেকেন্ড সিজনে একটা হিন্ট রাখা হয়েছে, যেটা একটা নিউ স্টোরি আইডিয়া, একটা নিউ কেস নিয়ে এটা ডিল করবে। তো এটাই যা ভালো। এখানে বাকিটা আপনারা চাইলে দেখতে পারেন হইচইতে।